হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ, আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালো আছেন। তো একাদশী এলেই সবার মনে প্রথম চিন্তা যেটি আসে সেটি হলো প্রসাদ। কি প্রসাদ বানাবো? যদি সুস্বাদু প্রসাদ বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি দেখুন। তো আজকের রেসিপি হলো সাবুর পকোড়া। কীভাবে সাবু দিয়ে পকোড়া বানানো যায় সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে উপস্থাপনা করব। প্রথমে আমরা কিছু কাঁচকলা এবং কিছু আলু নিয়ে নিয়েছি। সেটি সিদ্ধ করে নেওয়ার পর খুব সুন্দর সিদ্ধ হয়ে গেলে আমরা এই আলু আর কাঁচকলাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। তার আগে আমরা কিছু সাবু দোকান থেকে এনে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টার মতন জল দিয়ে। সেই 1 ঘন্টার মতন ভিজিয়ে রাখার পর সেই সাবু আমরা এই আলু এবং কাঁচকলার সঙ্গে মিক্স করব। এবং সাবু 2 প্রকারের পাওয়া যায়, একটি বড় দানা, একটি ছোট দানা। সবাই ভালো করে দেখে বড় দানাটি নেবেন। এই রেসিপিতে আমরা তেমন কিছু মশলা ব্যবহার করব না, শুধু গোটা জিরে, একটু কাঁচা লঙ্কা, একটু আদা এবং সৈন্ধক লবণ, যেটি একাদশীতে খাওয়ার জন্য বলা হয়েছে। অনেকেই আছে যারা একাদশী করে না খাওয়ার ভয়ে, যে কি খাবো, সারাদিন উপোস থাকতে হবে, ফল খেয়ে থাকতে হবে। তেমন কিছু না, একাদশীতে অনেক কিছু মেনু আছে, যেমন কেনার সবজি, এমনি সবজি, কুমড়ো, আলু, কাঁচকলা দিয়ে সাবুর পকোড়া, সাবুর পোড়াও, সাবুর পরমান্ন, আরও বিভিন্ন মেনু আছে। তো সব কিছু মশলা দেওয়ার পর ভালোভাবে রিমিক্স করে কড়াতে তেল দেব। এবং খেয়াল রাখবেন, একাদশীতে সব তেল খাওয়া যায় না, শুধুমাত্র সানফ্লাওয়ার বা সূর্যমুখী তেল ছাড়া অন্য কোনো তেল ব্যবহার করবেন না। এবং ভাজার সময় খেয়াল রাখবেন গ্যাস বা আগুনের তাপমাত্রা কম থাকে, তাহলে এটি খুব সুন্দর করে ভাজা হবে ভালোভাবে।